সালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্দশ অধ্যায়ের সম্ভাবনা এই অধ্যায়টির এমসিকিউগুলোকে আমরা ৯টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থেকে এমসিকিউগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। সেই আলোকে আজকের এই পর্বে টাইপ 8 বাসে বা ট্রেনে যাওয়া সম্পর্কিত, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়ার ক্ষেত্রে যে বিভিন্ন মাধ্যম ব্যবহার করা হয়, ট্রেনে যাবে, বাসে যাবে, প্লেনে যাবে, বিভিন্ন মাধ্যম ব্যবহার করে এই সম্পর্কিত যে এমসিকিউগুলো আজকের এই পর্বে আমরা সেগুলো সমাধান করব। সবার প্রথমেই আমাদের সামনে যেই প্রশ্নটা রয়েছে, এখানে বলা হলো উদ্দীপকটি পড়ে 153 154 নং প্রশ্নের উত্তর দাও। রফিকের খুলনা হতে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা 4/5 এবং রাজশাহী হতে রংপুর ট্রেনে যাওয়ার সম্ভাবনা 6/7। এটা হচ্ছে উদ্দীপক। এবার 153 নম্বর প্রশ্ন বলল রফিকের খুলনা হতে রাজশাহী বাসে না যাওয়ার সম্ভাবনা বের করো। রফিক খুলনা থেকে রাজশাহী যাবে কিন্তু বাসে যাবে না, তার সম্ভাবনা কত হবে? তো দেখেন উদ্দীপকে বলা আছে খুলনা হতে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা 4/5। আমাদেরকে বলছে বাসে না যাওয়ার সম্ভাবনা বের করো, সেটার উত্তর হবে 1/5। বলবেন কিভাবে করে? সেটি হচ্ছে 5 ভাগের মধ্যে 4 ভাগ সম্ভাবনা হচ্ছে বাসে করে যাওয়ার, তাহলে আর যে 1 ভাগ বাকি আছে এটা হচ্ছে বাসে না, রাজশাহী তিনি যাবেন তবে বাসে না যাওয়ার সম্ভাবনা। তাহলে এটা বা আরেকভাবে বের করা যায়, সেটা কি? সেটা হচ্ছে খুলনা হতে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা 4/5। এই রেজাল্টটা যদি আমরা 1 থেকে মাইনাস করি, যেটা বের হবে সেটা হচ্ছে বাসে না যাওয়ার। কারণ এই একের মধ্যে সব কিছু ঢুকানো আছে, সেখান থেকে যদি বাসে যাওয়ার সম্ভাবনা বাদ দেই তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা আমাদের সামনে চলে আসবে। তাহলে 1 থেকে মাইনাস করে রেজাল্ট বের করতে পারি, অথবা আপনি এইভাবে করে চিন্তা করতে পারেন যে 5 ভাগের 4 ভাগ সম্ভাবনা বাসে করে যাওয়ার সম্ভাবনা, তাহলে আরও যে 1 ভাগ বাকি আছে সেটা হচ্ছে বাসে না যাওয়ার সম্ভাবনা। তাহলে 1/5 খ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 154 নম্বর প্রশ্নে বলছে রফিকের খুলনা হতে রাজশাহী বাসে কিন্তু রাজশাহী হতে রংপুর ট্রেনে না যাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। রফিক সাহেব কিন্তু খুলনা থেকে রাজশাহীতে যাবেন, রাজশাহী থেকে রংপুরেও যাবেন, তো বিভিন্ন মাধ্যম ব্যবহার করে যে যাওয়ার ক্ষেত্রে এই সম্ভাবনাটা বের করতে বলছে। খুলনা থেকে রাজশাহীতে বাসে করে যাবেন, তো খুলনা থেকে রাজশাহীতে বাসে করে যাওয়ার সম্ভাবনা 4/5। রাজশাহী হতে রংপুর ট্রেনে না, দেখেন এখানে বলা আছে রাজশাহী হতে রংপুর ট্রেনে যাওয়ার সম্ভাবনা 6/7। তাহলে একটু আগের মতো চিন্তা করেন যে রাজশাহী হতে রংপুর ট্রেনে যাওয়ার সম্ভাবনা 6/7, তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? 1/7। ট্রেনে না যাওয়ার সম্ভাবনা 1/7। আচ্ছা, কারণ 7 ভাগের 6 ভাগ ট্রেনে, তাহলে 7 ভাগের 1 ভাগ এটা হচ্ছে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, তাহলে 1/7। এবার আমাদেরকে মনে রাখতে হবে যখন প্রশ্নের মধ্যে এরকম ভিন্ন ভিন্ন জায়গাগুলো উল্লেখ করে মাঝখানে কিন্তু এবং এই শব্দ উল্লেখ করা থাকে, এবং কিন্তু এগুলোর কোনো একটা শব্দ যদি উল্লেখ করা থাকে তখন সেখানে গুণ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, তখন আমরা কী করব? গুণ করব। তাহলে 4/5 এবং 1/7 আমরা গুণ করে দিব, অথবা থাকলে যোগ করতে হয়, আর এবং কিন্তু থাকলে গুণ করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে 4 একে 4 আর নিচে 5 7 35, অর্থাৎ 4/35। 35 ভাগের 4 ভাগ সম্ভাবনা হলো রফিকের খুলনা হতে রাজশাহী বাসে কিন্তু রাজশাহী হতে রংপুর ট্রেনে না যাওয়ার সম্ভাবনা 4/35। এটা গ নাম্বার অপশনে রয়েছে। পরবর্তী প্রশ্নে যাই, 155 নম্বর প্রশ্ন। 155 নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে একজন লোকের ভ্রমণের সম্ভাবনার মাধ্যমে প্রবাবিলিটি ট্রি নিম্নে দেওয়া হলো। প্রবাবিলিটি ট্রি, একজন লোক তিনি ঢাকা থেকে কুমিল্লাতে বাসে করে যাবেন 3/7, বাসে করে যাবেন না 4/7। কুমিল্লাতে যদি বাসে করে যান এরপরে তিনি সিলেটে যাবেন ট্রেনে করে 5/9, ট্রেনে না করে 4/9। ঢাকা থেকে যদি কুমিল্লাতে বাসে না করে অন্য কোনো মাধ্যমে তিনি যেতেন, এরপরে তিনি সিলেটে ট্রেনে করে যেতেন 5/9, সিলেটে ট্রেনে না করে যেতেন 4/9। তো পুরো প্রবাবিলিটি ট্রিটা উল্লেখ করা আছে। এবার প্রশ্নে বলা হলো আমাদেরকে, এই যে প্রশ্নে বলা হলো লোকটির কুমিল্লা বাসে নয় এবং সিলেটে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? একদম সহজ প্রশ্ন। কুমিল্লাতে বাসে না,
তাহলে ঢাকা থেকে কুমিল্লাতে বাসে না 4/7, এরপরে এবং শব্দটা আছে তাহলে গুণ চিহ্ন, সিলেটে ট্রেনে 5/9, তাহলে কত হয়? কাটাকাটি যায় না? কাটাকাটি যায় না। তাহলে 4 5 20 আর নিচে হচ্ছে 7 নং 63। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই যে প্রশ্নটা, লোকটি কুমিল্লা বাসে না, কুমিল্লাতে যাবেন তবে বাসে না, এবং সিলেটে যাবেন ট্রেনে করে, এটার পুরোটার সম্ভাবনা কত? 20/63। তো 20/63 আমরা এখানের মধ্যে ঘ নাম্বার অপশনে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করলাম, এগুলো ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করেছি, বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই। প্রত্যেকটা টপিক্সের সমাধান তো দেওয়াই আছে, সেগুলোর আবার ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া আছে। স্টুডেন্ট যদি কোনো একটা জায়গাতে বুঝতে না পারে, সমস্যা হয়, তাহলে সাথে সাথে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তারা দেখতে পাবে। এটা শিক্ষার্থীর জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।